আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকালে হচ্ছে কারেন্ট চলে গেছে, আর সে সকাল থেকে হচ্ছে মুষল ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে, তো এখন হচ্ছে গুড়ি গুড়ি। আর কালকে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজছি না, আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে, গলা এক সাইডে যে ব্যথা করতেছে। তা ভাবলাম যে একটু চা বানাই আজকে। চা হচ্ছে তো আমি চা তো হচ্ছে আমি বানাই না একা, আরও একা একা। আর এমনি তো চা ভালো লাগে না খেতে, পছন্দ করি না তেমন। আর একা রয়েছে তো সেজন্য হচ্ছে চা বানানোই হয় না। আর আজকে ভাবলাম যে একটু গলা ব্যথা করতেছে, তা আজকে একটু চা বানাই খাই। তা সেই যে নিয়ত করছি চা বানাবো, আর চুলার কাছে গেছি, কারেন্ট যে চলে গেছে, কখন যে আসবে জানি না। তা সকালে হচ্ছে ভাত খাবো না, কারণ হচ্ছে এমনিতে তো ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা ভাত। তা খালি মুড়ি নিছি, এখন হচ্ছে এই মুড়ি খাবো বসে বসে। আর যদি কারেন্ট আসে, যখন রান্না করতে যাব তখন একটু চা বানাই খাবো। আমি রান্না করতে চলে আসছি, আর এখানে চুলাটা ধরাইলে মানে তারে হচ্ছে আগুনের তাপ লাগে, তাই হচ্ছে এটা দিয়ে দেই। যাই হোক, কারেন্ট হচ্ছে আসছে, আর এখন বাজে হচ্ছে 12টা। বিসমিল্লাহ। প্রেশার কুকারে কিন্তু ঢাকনা আটকাবো না, প্রেশার কুকার বাস্ট হয়ে যায়। এই কয়দিন আগেও একটা দেখলাম বাস্ট হয়ে মারা গেছে। তো সেভাবে মানে আলগাই রাখবো, মানে হাঁড়িতে যেরকম রান্না করি ওরকমই। আর ভাত যে হাঁড়িতে রান্না করি, সেই হাঁড়িটা হচ্ছে আগে কালি দেওয়া হয়নি, তাই চিন্তা করলাম এটাই রান্না করি। চলে আসলাম। ওরে আল্লাহ, বৃষ্টি পড়তেই আছে, নামছিছে আবার বৃষ্টি নামছিল। আর আর এর ভিতর তো আসলে জোকের জন্য আসা যায় না। যে পথ দিয়ে আসছি সেই পথে কিন্তু আজ যাওয়া যাবে না, কারণ ওই মানুষের ঘেরান পাইলেই বেরোয়। এখন হচ্ছে ওই পাশ দিয়ে আবার যাওয়া লাগবে। আর এখানে দেখেন দুধ কচু, এই যে দুধ কচু হয়েছে আমার অনেক সুন্দর। আর এই পাতাটা জানি কে কাইটে ফেলাইছে, এই যে নিচে পড়ে রয়েছে। যাই হোক, আগে হচ্ছে এখন হচ্ছে পেঁপে নেই। আর এই পেঁপের তো বয়স হয়ে গেছে, কিন্তু সেই কবে নিয়েছিলাম। এগুলো হচ্ছে গাছের নিচে, তো সেই জন্য হচ্ছে বড় হয় না সেই জন্যই। আর একটা নেব, কি ছোট ছোট, বড় হচ্ছে না। এই যে দুইটা নিলাম, আর ঘরে আছে, ঘরেও একটা ছোট আছে। যাই হোক, হয়ে যাবে। এখন হচ্ছে রুমে তাড়াতাড়ি চলে যাই। পেঁপেগুলা একবারে কষ, তাজা পেঁপে না, কষে ভর্তি। এত কষ বেরোচ্ছে পেঁপে দিয়ে, মানে গাছ থেকে মাত্র ছিঁড়ছি না, এই যে একবারে কষ। আর কষ ধুয়ে নিলাম, তারপরও কষে ভরে গেছে কষ, মানে তুই এত গরুকা ভিতরে কি অবস্থা ওর। বিসি একটাও নেই, আর হয়ে গেছে, মানে একটু লালচা লালচা হয়ে উঠতেছিল। কতগুলো হয়েছে, এই অনেক অনেক হয়েছে। একা মানুষ এতগুলো লাগবে, একা মানুষ এতগুলো লাগে না। এই যে দেখেন কতটি হয়েছে। মনে করছিলাম ছোট ছোট তো অল্প হইবে, সেখানে গাছ থেকেও দুইটা আনলাম, আগের একটা ওটা নিছি, অনেকগুলো হয়ে গেছে। নারকেল তো হচ্ছে আমি ছিলাইতে পারি না।
আমি তো বিসমিল্লাহ। বাবা, নারকেল ছিলাইতে পারি না। সিলাইতে সিলাইতে আমার জীবন তেনা তেনা। আমাদের ওদিকে হচ্ছে অনেক নারকেল সুপারি, নারকেল গাছ বেশি। আল্লাহ, মা গো মা, শালা যা। আমাদের বাড়ির ওদিকে মানে এত নারিকেল, নারিকেল দেশের মেয়ে হচ্ছে আমি, তারপর হচ্ছে নারকেল ছিলাইতে পারি না। বাবারে, একটা নারকেল ছিলাতে আমার হচ্ছে অনেক সময় লাগে, অনেক পারি না, অনেক কষ্ট হয়। আর এই তো তাড়াতাড়ি। আমি সেদিন কি করি, বাজার থেকে মানে সিলানো গুলো আছে না, সেগুলো কিনি। আর এটা হচ্ছে তো ওই পাশে অগবাড়ির থেকে কিনছি, সেজন্য আছে সিলানো নাই। অবশেষে নারকেলটা দেখেন কত সুন্দর পরিষ্কার করছি, হয়ে গেছে। এখন হচ্ছে ওরে ফাটাবো। বিসমিল্লাহ। নষ্ট হয়ে গেছে না নারকেলটা, আল্লাহ দেন। আরে যাও তো মা, এখন কেমনি উঠো করে। নারকেল তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। এইটা নষ্ট হয়ে গেছে, পাপড় নষ্ট হয়ে গেছে, নারিকেল একটু ভালো আছে এখন, এই মানে কেবল কালো হয়েছে। রিজিকে না থাকলে এই হয় না, কিনে আইনে রাইখা দিছি, কাছে মানে ফাটানোই হয় না। রিজিকে নাই, তাই হচ্ছে এই অবস্থা। চলে আসছি নারকেল গুলো কোরানোর জন্য। আর নারকেল হচ্ছে ভালো আছে, এই যে শুধু ওই যে পাপড় হয়েছে, পাপড়টা নষ্ট হয়ে গেছে। আর পাপড় হলে তো এমনিতেই তেল তেল হয়ে যায়, তেলগুলো হচ্ছে ফেলাই দিচ্ছি। আর এ হচ্ছে কোড়াই যদি না রাখি তাহলে আর খাওয়া যাবে না। নারকেল কুড়াই তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর দেখি একটু কয়েকটা বড়া পিঠা বানাই, একা তো মানে ঠান্ডা লাগছে, আর কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে এখানে খাই, কি খাবো, কেউ নেই যে কিছু আইনা দিল তাই খাবো। এই যে আমি কাকে নিয়ে আসছি, ধরলে না, চিল্লাই না, বাচ্চাগুলো অনেক ভালো, শান্ত। যাই হোক, দোকানে যাব, আর একটু দেখতেছিলাম যে ওরা হচ্ছে ঘুমায়, ওর মা ও সবাই মিলে গেলে ঘুমাচ্ছে। আর কতক্ষণ যে আর মায় উঠে যায়, আর মা উঠে গেলে ওদের ঘুরে আসে যাই দেখ চাটা, আর হলো সবটি চিল্লাই খালি গুজু 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 গুজু।
খুব ভালো লাগে, ছোট ছোট ভিডিও লাগে। বাচ্চা কি সুন্দর, কত ছোট এই যে একবারে পিচ্ছে, এই যে এই যে এই যে এই যে দেখাই একটু, এই যে এই যে নিয়ে যায় ও, আর বাচ্চা নিয়েছে তাই আমার কাছে আইসে। এই যে দেখে 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 দোকানে যার জন্য বের হয়েছিলাম এই বাড়ি পর্যন্তই আসতে পারছি, আর যেতে পারি নাই। মুষল ধারায় দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, দৌড় দিয়ে তারপর হচ্ছে ওগো বাড়ি ঢুকলাম। এখন হচ্ছে বসে রয়েছি দোকানে, হচ্ছে যাইতে পারি নাই, তেলও আনতে পারি নাই। এই বাড়ি হচ্ছে বসে রয়েছিলাম এত সময়, আর সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, আর এখনও হচ্ছে বৃষ্টি পড়ে, তাই আর দোকানে গেলাম না। আর সন্ধ্যা হয়ে গেলে এবার তো বিপদ, তাড়াতাড়ি করে বাসায় উঠি। এত সময় আটকা রয়েছি, মানে এত সময় বৃষ্টিই ছিল, বৃষ্টি আর থামে না যে আসবো, ঠিক আছে, এখনও পড়তেছে, তাই তাড়াতাড়ি করে চলে আসছি। আমার পিঠে খাওয়া লাগবে না বাবা, পিঠে আল্লাহ বাঁচাইলে কালকে, আজকে আর দরকার নেই। এত বৃষ্টি নামবে তা বুঝলে হচ্ছে আমি মানে বাসার থেকে বের হইতাম না, যে এত বৃষ্টি নামবে বুঝতে পারি না। যেই বের হয়েছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, চলে আসছে যে পানি পানি পুনি সব জমে গেছে। তাড়াতাড়ি করে খেজুরের গুড় নিছি পিঠা বানানোর জন্য। পিঠা বানাইতে চলে আসছি, আর এই যে এখানে হচ্ছে নারিকেল আর আটা তো আনতে পারিনি, আর ঘরে হচ্ছে চাউলের গুঁড়ি ছিল অল্প, সেই যে একা মানুষ তো হয়ে যাবে আমার, সেই চাউলের গুঁড়ি আর হচ্ছে নারিকেল দিছি, আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে হচ্ছে মাথায় রাখছিলাম, কারেন্ট ছিল না। তারপর কারেন্ট চলে আসার পরে যে ভাজতে চলে আসছি, আর এখানে হচ্ছে ভাজা তেল ছিল ঘরে, মানে পিঠা বানাইছিলাম তো সেই তেল ছিল, সেই তেল দিয়ে চিন্তা করলাম একটু ভাজি, খাওয়ার ইচ্ছে করেছে যখন পিঠা বানাই। আর তালের সময় তাল দিলে ভালো হইতো, কিন্তু তাল তো নেই। বিসমিল্লাহ। ফোনে নেই, মানে একবারে অনেক দিছি তো, আর চাউলের গুঁড়ো হচ্ছে ব্লেন্ডারে করা, আর একটু ময়দা বা আটা দিলেই ফুলতো। যাক একা একা খাবো, সমস্যা নাই। এই হচ্ছে বড়া, এর কোনো বড়া করে কি মানে শক্ত হয়ে গেছে, চাউলের গুঁড়ি তো নরম হয় নাই, আবার হচ্ছে ফোলে নাই, কিছু নয়, কি বানাইছিও পিঠা তো আর হইলো না, বানাইছি আর কি করবো, সেবা সেবা দিয়ে গেছে, মানে চেপটা দিয়ে গেছে, ফোলে নাই। যেগুলো মানে দেখতে সুন্দর না হইলো তা হচ্ছে খাইতেও মজা লাগে না। যাই হোক, অনেক মানে সকাল থেকেই মানে মনে চাইছিল যে একটু পিঠা বানাই খাই, তা হইল না, রিজিকে যাহা যেরকম ছিল সেরকমই হইল। আর চাউলের গুঁড়ি তো একটু ময়দা দিলে হয়তো, মনে বা আটা দিলে ভালো হইতো। যাই হোক।